বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে কতটা ভালোবাসে তার চেয়ে কিছু ভালোবাসে সোনা দানা আর পায় না। বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে কতটা ভালোবাসে তার চেয়ে কিছু ভালোবাসে সোনা দানা আর পায় না। বউ আমার ময়না। দাদা গো, দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করছো, তোমাদের ঘরে বউ আছে, তোমরা তোমাদের বউ নিয়ে কত সুখে আছো জানি না, আর আমার বউ নিয়ে আমি এত সুখে আছি বলে বোঝাতে পারবো না। তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসে আছে। তা কি বলবো দাদা, শ্বশুর শাশুড়িটা মারা গেল, ছোট্ট একটা শালি ছিল, শালিটার ভালো ছেলে দেখে একটা বিয়ে দিলাম, সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না। তা ছোট শালিটা সাথ দেবো বলে নেমন্তন্ন করে এসেছি, আর ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি, বলে এসেছি হাট বাজার করে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। এখন আসেনি, আসুক আজকের ব্যবস্থা করে তবে আমি শুনবো। মোটে ভালো লোক এই সেই আমার ভাইরা ভাই, দেখেছো যেন লাউ বাগানের ভূত, এসে মাত্র বলতে যে আমার ভালো লাগে না, বাজার হয়ে গেছে, আচার কে খাবে রে? বললুম বদ্ধ কালা, আমি তার বাজার বলতেই সে শুনতেছে আচার। ওরে ভাই আচার নয়, বাজার হয়ে গেছে, বাজার। ও বাজার? হ্যাঁ। কি কে এনেছিস? ওতে আছে চাল, চাল ডাল, ঠিক আছে, ঘি, মধু, ওই শোন আর কোলা। কেন গো, আমার পিন্ডি দেবে বলে কি এইগুলো নিয়ে এসো? চিন্তা করো দাদা, তার আমি স্বাদের বাজার করতে বলেছি, সে স্বাদের বাজার করে এনেছে। এ ভাই তোর তো আমি স্বাদের বাজার করতে বলেছি, স্বাদ রে স্বাদ। ও এদা দাদা, হ্যাঁ আজকের কার ঘাট রেখে বেরো, আগে বেরো আমার বাড়ি থেকে বেরো, মোটে আর আমার বাড়ি আসবি না, আর ভাইরা ভাই বলে সম্পর্ক করবি নি। তার আমি বলতেছি স্বাদ, সে শুনতেছে ঘাট। ওরে ভাই ঘাট নয় রে, স্বাদ রে স্বাদ। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই তো খাট খাট খাট। এমন এই নেওর বাড়ি তাকে মারবো না, ফুটে গিয়ে ফিচকিরিতে রক্ত বেরোবে। খাট নয় রে, স্বাদ রে স্বাদ, স্বাদ। ও সাত সাত, হ্যাঁ তা বলবি তো, ওই জন্য তো এনেছি। কি এনেছি? ছাপা শাড়ি বের কর দেখি। ছাপা শাড়ি জামদানি, বাজারে কি আমদানি। বের কর ভাই। এই এটা কোথায় যে তুই কি নিয়ে আসিছিস? এটা দাদার দোকানে তাহলে ব্যাগ পাল্টে গেছে, কার হাফ প্যান্ট চলে এসেছে। বড়দিনী বৌদি আমার মন বলে আবার ঘাটে তুলবে বলে মনে হয় গেছে। ওরে ভাই কেন এটা এনেছি? আমি বলি শোন, এখনো সময় আছে, আমি টাকা দিচ্ছি, নতুন করে বাজার কর, ফর্দ কর। তোর দরকার হয় তুই চার কর গে যা। ওরম করিনিস, আমার কাজ আছে, এদিকে দেরি করিনি, তাড়াতাড়ি নে ফর্দ কর, তাড়াতাড়ি ফর্দ কর। আমি মনে করে করে বলতেছি লে, তাহলে বলি বল। একটা মালা, দুটো থালা। এই দেখ এমন মার মারবো না জীবন আর উঠতে পারবি না, একবার জানিস। তার আমি মালার কথা বলতেছি, থালা শুনতেছে কেন? থালায় গিলবে বলে কি, থালার কথা আগে মনে পড়তেছে। ওরে থালা নয়, তুলসী মালা, লে তোর বউ গলায় পড়বে। ও মালা? হ্যাঁ মালা। তোর কতবার বলছি এত জোরে বলবি নি? কি কালা নাকি রে? ও বাবা, এর ভাতে বাড়নি ফেনে বাড়া আছে নেলে। তাহলে মালা, মালা, মালা বানান কি? কি রে ভাই? তালবে শাক আর লাক আর মালা। এ কোন স্কুলে পড়াশোনা করেছে বলো দিনি? হয়েছে? এই বলি শোন, একটা আলতা, একটা সালতা। আমলার বাড়ি মেরে একেবারে মাথা তোবড়ে দেবো একেবারে। ওর আমি আলতা বলতি, ও চালতা শুনতেছে। ওরে ভাই তোর বউ পায়ে পড়বে, একটা আলতা শিখি, লেখ লেখ দেরি করে নি লেখ। আলতা? আলতা। তা বলবি, তোর বলিছে এত জোরে বলবি নি, লোক ভাব ভাই কালা। ও বাবা, এমনি হয় না, আবার চটবি চেনেলে। আলতা? হ্যাঁ। তাহলে আলতা বানান কি? কি রে? বকাল লতাকার আলতা। বাবারে বানানোর গোড়া এসেছে একেবারে। হয়েছে? এক কৌটা সিঁদুর। এই দেখ ইঁদুর গর্তে আছে, এই সময় কই পাবো রে? এমন কানে তালা লাগাবো না, বল বল করে ধোঁয়া বেরোবে একেবারে। ও ইঁদুর শুনতেছে, আমি ও সিঁদুর বলছি, সে ইঁদুর শুনতেছে। ওরে ভাই ইঁদুর নয়, সিঁদুর। তোর বউ শীতিতে পড়বে, লেখ সিঁদুর। ও সিঁদুর? তা বলবি তো সিঁদুর বানান কি? কি? বসই রসই সিঁদুর। আচ্ছা হয়েছে। আর বলি শোন, একটা ঘুমসি। কি কোটাসকে করে হাতে পড়েছি ভগবান। তার আমি বলতেছি একসাথে শুনতেছি, আর তার ঘুমসি বলেছিস, আমার মুখে ঘুষি মেরে বসে আছে। ওরে ভাই ঘুষি নয় রে, ঘুমসি। তোর বউ কোমরে পড়বে, লেখ লেখ। ও ঘুমসি? তা বলবি তো। হ্যাঁ সব বলবি তো, কতবার বলবে, লেখ। ঘুমসি বানান কি? কি রে?
ঘ সৌ ঘ দন্তের নয় দীর্ঘই ঘুমছি। ওখানটা নয় ঘুগনি লেখ, এলে গিলবি আনে ঘুগনি লেখ। আর বলি শোন, এটা মনে করে নিয়ে আসবি। হয়ে গেছে। কি হয়ে গেছে? এই তো এটা মনে করে নিয়ে আসবি। বলো দিনি দাদা, তার এখনো আমি বলিনি, তার নাই লেখা হয়ে গেছে। ওরে ভাই, 7 রকম ফল। বাচ্চা হতে পারলে 7টা বল। ভগবান, কেন যে শালিটার এর হাতে আমি দিয়েছিলাম, মনে হয় তার কি অবস্থা করতে ভগবান জানে। ওরে ভাই, বল নয় রে, ফল। কেটে দিলে তোর বউ খাবে লেখ। ও ফল ফল তা বলবি তাহলে 7টা পানি ফল। বড়দিনী, তারা আমি 7 রকম ফল বলতি, সে লিখতে তো শুধু পানি ফল। যা পারে লেখে লিখুক, আনলে হলো। এ ভাই, তুই চলে এসেছিস, সে টুকটুকি কোথায়? টুকটুকি কোথায়? দেখছে একটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে, আস্তে আস্তে আইবে তো। দাদা বাবু, কতদিন কতদিন দেখিনি তোমায়, ও মনে পড়ে চিরাড়ালে মম, আজও তো বুঝায়া পড়ে জানি। ভালো আছো? খুব ভালো আছি, তবে বলি শোন, এতক্ষণ ভালো ছিলাম না, তো দেখার পর আমি আরো ভালো আছি। দাদা দাদা, এই একটা গানের ছিরি। কেন রে ভাই? তুই কতদিন শুইসনি রে? দেখ, আমার মুখে করে মারবো রে, দাঁত সব ভেঙে যাবে রে। কেন, কি হয়েছে কি? আয় একটা গান করব, শুনবি? হ্যাঁ। তবে শোন, আল্লাহ দেহের ভিতর দিয়েছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে। ও বাবা, এ টেক করে টাকে চুল নিয়ে আমার স্টাইল আছে রে। দেরি করেনি, বাজারে চলে যা। তোর দরকার হয় তুই যা। আরে দাদা বাবু, গুরুজন লোক এত করে বলছে, চলে যাও। যা ভাই যা। ঠিক আছে, যেতে পারি, তাহলে আমার সঙ্গে তোর যেতে হবে। চিন্তা করো দিদি, আমি আমার নিজের পা এখন নিজে ঠিক করে দেখতে পাচ্ছি না, ঠিক কথা। আর আমি নাকি ওর সঙ্গে বাজারে যাব। ঝপ করে চলে যাও। যা ভাই যা, হাত জোড়ো করেছি, দেরি করেনি, চলে যা। এরা খালি আমার পাঠাবে। তবে টুকটুকি, হ্যাঁ। আমি যাচ্ছি, তুই খুব সাবধানে থাকবি, কেন? কারণ সাপ ঘুরতেছে ব্যাং ধরবে বলে। দেখো দাদা, যেখান থেকে ছোট শালিটার বিয়ে দিচ্ছি, সেখান থেকে আমার ওপর সন্দেহ সব সময়। সন্দেহ ফুসু ফুসু গুজুর গুজুর করতেছে। হ্যাঁ, সাপ তোর খুলে খাবে রে। খাক ওর খাক, ও মরুক। ওই কথা বলছো জামাই বাবু? কেন, কি হয়েছে? পাড়ায় যদি কোনো কচি কাঁচা দেওয়ার সঙ্গে কথা বলি, হ্যাঁ। এমন পলিসি করে ডেকে আনবে, মারবে এমন, বাবা। আমি একদম সহ্য করতে পারি না। এই কি কত জায়গায় মেরেছে, কোথায় দেখাবো? ওরে ননু, কাঁদিনি, কি করবি বল? একে আর হাঁড়ি কলসি তুই পাল্টে নিবি, যা হয়েছে মেনে নে। আর আমি বলি শোন, হ্যাঁ। সময় হয়ে আসতেছে, হ্যাঁ। তোর দিদিরকে বল তো রেডি করে দিতে, আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি। তাহলে আমি আসছি, আর যাওয়ার আগে ওই কথাটা আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি। কি রে? তোর চিন্তা করতে হবে না রে, আমি সময় মতো ঠিক দিয়ে দেব। কিন্তু দাদা, এদিকে আমার বউ যদি জানতে পারে এখনো বাজার হয় না, আমার হয়তো মেরে এই মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। তবে দাদা, একটা জিনিস ভালোভাবে আমি বুঝতে পারতেছি, আমার বাড়ি আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ম্যারিস্টিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আল্লাহ না কেন কানের সোনার দুল। ম্যারিস্টিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আল্লাহ না কেন কানের সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা সোনা ছাড়া নাকি হয় না। Ooh, and the mau mama, ooh, and the mau mama. Oh, and the mau mama, ooh, and the mau mama. Coca, 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 kataru. Putti, putti, katta, katta, tusti, tara, kutaru. Oh, and the mau mama, oh, and the mau mama. Oh, and the mau mama, oh, and the mau mama. সত্যি দিদি, অনেক সাধনা করি, তবে অমন একটা স্বামী পেয়েছি। আজকের আমার বোনের সাথ বলে কি না, তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো, আমি একা সমস্ত খরচ করব। আচ্ছা, এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছে হয় বলো? শুধু কি তাই, আমার একুলে কেউ নেই, আমার বোনের ওকুলে কেউ নেই। যদি দুজনের মধ্যে একজনের একটা করে সন্তান হয়, আমার যে কি আনন্দ হবে। দিদি, আরে আই দিদি, অনেক তো রাত হলে, এবার ঘুমাবো কোথায়? ও কোথায় ঘুমাবি? তুই এক কাজ কর, তুই এই ঘরের ভিতরে শুয়ে পড়, আর আমি এই বারান্দায় শুয়ে পড়ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, কি? কিন্তু তারা দুজন কোথায়? আরে ওদের কথা বাদ দে তো, আজকে
আজকের অনেকদিন পর দুই ভাইয়ের ভাই একসাথে পড়েছে তো একটু রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে। এই আরেকটা কথা, আবার কি হলো? খুব ঠান্ডা পড়েছে, যেন হুটহাট করে ফাঁকে আসিস না, একটু সাবধানে থাকিস না। ঠিক আছে বাবা, ঠিক আছে। শুয়ে পড়। চিন্তা করো দাদা, নিজের ঘরে ঢুকতেছি চোরের মতো ঢুকতে হচ্ছে। ঘরে এমন অন্ধকার করে রেখেছে, অন্ধকার কুপ করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায়নি। একটা নাইট বাল্ব অন্তত জেলে রাখ, সেই জন্য এই মোবাইলের লাইটটা জেলে এসেছি। কে কোথায় আছে কি করে বুঝবো বলো দিনি? যাই হোক, দেরি করে লাভ নেই, কেউ কোথায় নেই। চুপ কর, যেই বলেছি কেউ কোথায় নেই, আমি হুম 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 করে উঠেছে। সকালবেলা বিরিয়ানি দেবো, চুপ কর, পজিশনে যেতে দে, দেরি করবো নি আর। টুকটুক করে এগিয়ে চলে যায়। ও মা গঙ্গা দেবী, মারে তুই আমার বাঁচারে মা। ও দাদা, কি হলুনি? এ কোথায় লাইট বেড়ে বসে আছি? এ তো আমার কাল লাগেনি, মুখে লাইট বেড়ে বসে আছি। এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলুম। দেখেছো কি চালাক? দেখো, নিজে বারান্দায় শুয়েছে আর বোনটার ঘরের ভেতর শুইয়ে রেখেছে। এত সুবিধা নয় রে। কথায় কি বলে, হাতি ঘোড়া গেল দল, আর এই কাল লাগেনি বলে কত জল। তোর ডিঙিয়ে চলে যাব, তুই বুঝতে পারবি নি। কথা যখন দিচ্ছি কথা রাখতে হবে, দেরি করে লাভ নেই, চলে যায়। এ টুকটুকি, টুকটুকি, এ টুকটুকি। জামাই বাবু নাকি গো? হ্যাঁ রে, আমি এইছি। সাবধানে এসো, বারান্দায় দিদি শুয়ে আছে, যেন জানতে না পারে। ওরে তার আগে তুই দরজাটা খোল, আমি ঘরের ভেতর ঢুকি। বাবা, এত দেরি হয়? ওরে বলিসনি, ওদিকে বারান্দায় তো কাল লাগেনি শুয়ে আছে, আমি কি আসতে পারি? ও তো ডিঙি, আমি চলে এসেছি। কি করেছো? তুমি জানো, তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি। সে কি রে? সারা রাত শুধু ছেদিলে উঠছে। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগেনি, দেরি করিস না। করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। বুকের মাঝ ধুকু করে সইতে পারি না, আমার বুকের মাঝ ধুকু করে সইতে পারি না। দাদা বাবু, দিদি এক্ষুনি জেগে যেতে পারে, তুমি তাড়াতাড়ি খোলো। এ নতুন জিনিস, তুই আগে খোল তো। না, তুমি খোলো। না না, তুই খোল। কি নুনু হলো নাকি? না, নুনু হলে তুই কাদু। তাহলে শালা মেশিন ডিস্টার্ব করতে শোনার ভুল হচ্ছে। মেশিন না শুনবুনি, খালি কানে শুনবো, ফের শুনি। জামাই বাবু, এ কি হয়েছে? জিনিসটা না খুব সুন্দর, কিন্তু দোষের মধ্যে বড্ড সরু। ও বাবা, টেম্পার দেখ, আমি দেবো, ও নেবে। মোটা সরুর সঙ্গে কি আছে রে? কি আমি গরু? আর বউ গরু বলবে, আমি মেনে নেবো না। না না, এর একটা বিহিত করতে হবে। তাহলে আমার মাথার ওপর আমার গুরুজন বাদ দিয়ে আছে, ও ডাকবো, ও বিচার করুক। এবার দি বাদ দি এখন। তুই আমায় খুঁড়ি বললি? পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে, ওইদিকে চল। কোথায় কোথায়? কি হচ্ছে কি হচ্ছে? কি কি? দাদা বাবু, কি হয়েছে কি? যদি লাগে। আরে নতুন জিনিস প্রথমে একটু লাগবে, ও পরে ঠিক হয়ে যাবে। এবার দি। শালা বিনায় হাঁকবে বলতেছে। গরু ওই জন্য না, লোকে তোর কালা বলেছে, বলেছে লাগবে লাগবে। তুই দাঁড়া দাঁড়া, শুনতে পাই না, একটু ভালো করে শুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া। দাদা বাবু, বল না রে। ঠিকঠাক হবে তো? ওরে হবে, আর ড্যান্স করবে রে। আইডা কি? কে কোথায় শোবে বলতেছে? গরু বলেছে হবে হবে। একটা কাজ কর, একটা কথা বুঝতে পারছি না তো, ঘরের ভিতর আমার বোনেরা কেলু কেলো বলতো। এবার দি। কি? ওই বোধহয় সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কি? সব ব্যাং ধরে ফেলেছে। এই আমার মনে হয় ঘরের ভিতর কেউ আছে, ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো। হে প্রভু জগন্নাথ, প্রেমানন্দে কে হুয়া?
পেয়েছি তুমি। কেন কি হয়েছে কি? ওদি ওই জন্য সবসময় বলে তোর বোনের নিয়ে আয়, তোর বোনের নিয়ে আয়। ওই শোনো। তোমার মনে অন্য উদ্দেশ্য ছিল। বাদি কি? ওই জন্য শালা আমার একদিন বলতে দে কি বলে জানিস ভাই কি? তোর বোর সঙ্গে তোর ঠিক মানায় নে। সব সময় গুলোবে। শালা তোর মানায় না শালা। ওরে ওরে এর কথা শুনিনি। ও ঠিক বলেছে, তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো ছিল। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, আর গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাঁখা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে, ঘর তো ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা ঘর পেয়ে কত ধরম মায়ের আসা যাওয়া হবে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছে হ্যাঁ। মরে যাওয়া অনেক ভালো ছিল। তোর মতো স্বামীর মুখে দেখা মহাপাপ। ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছা। তার মানে ভোটের সময় আমরা কি করি দাদা, বুথ ঘরে ভোট দিতে যাই। হ্যাঁ। কিন্তু গিয়ে যদি যদি দেখি বুথ ঘর ফাঁকা পড়ে আছে, হ্যাঁ। তা যে কেউ তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে। দাদা বাবু আমার কাছে অনেক দামি। আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়াস ননি। তুই ঠিক বলেছিস ভাই। এবার দি বাদি কৃষ্ণ যখন দাপরে ননি চুরি করতু, হ্যাঁ। তার মা ননির ভাঁড়ের মুখ ঢাকনাতে আটকে রাখতু। হ্যাঁ। কিন্তু এই কলিযুগে আমার বউ ঢাকনা খুলে ননি খাচ্ছে। ওরে না, তোর মতো স্বামীর মুখে দেখা মহাপাপ। ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছা। দাদা বাবু আমার কাছে অনেক দামি। মাঝরাতে ঢাকনা খুলে খাওয়াস ননি। আমার ভাবতেই অবাক লাগে তুই কি করেছিস আগে। আমার ভাবতেই অবাক লাগে তুই কি করেছিস আগে। কাঁচা মাথা চিবিয়ে খা। ও আমার ষষ্ঠী ওই হয়ে গেল রে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তুমি কি মনে করছো কি? ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না? তুই যেটা ভাবছিস সেটা মোটেও নয়। রস খেলি ঘুরি খেলি খেলি রচিনি। স্বামী নয় আজ আমি হলাম স্বামী। এই দেখ তো শালা কুনি ঘুষে দানি। কেন? দেখ তো বলতে মাসি, দেখ বলতে মাসি। ইয়ে কালা মার খাবে বলে ঘুরঘুর করতেছে। এই কবিতা, আজকে তোর বোনটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি বলে স্বামী থেকে তোর কাছে আমি আসামি হয়ে গেলাম। কালা হলো নাচের গুরু আসল হারামি। আর চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। এই দেখো ভাইরা ভাই, এ তুই কি বলতেছি? এবার দিবাদি কি ধরো আমি আখ চাষ করেছি, হ্যাঁ। তাহলে আমার বাগানে কি বাঁশ হবে না। আখ হবে? আখ হবে। তাহলে আম মাথায় চুল নেই আর নুনু মাথায় চুল হবে না। ঠিক বলেছিস ভাই। শালা যদি চুল হয়েছে তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট। রস খেলি ঘুরি খেলি খেলি রচিনি। স্বামী নয় আজ আমি হলাম স্বামী। কালা হলো নাচের গুরু আসল হারামি। চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল লেখে। বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল লেখে। সন্দেহের কোনো ওষুধ নেই। ওটা ষষ্ঠী ওই হয়ে গেল রে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে ছি ছি ছি, তোমার মতো স্বামীকে স্বামী বলতে আমার নিজের ঘৃণা করছে। আমি জানতাম আমার বোনকে তোমার নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসো, কিন্তু তুমি এত খারাপ আমার কোনো জানা ছিল না। তুমি একটা কথা বলতে পারো, এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে? কেন? না দিদি, তুই ভুল ভাবছিস। হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস। আমি ভুল? হ্যাঁ। দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস? কেন? তাহলে এই দেখ, এটা কি? এটা হলো সোনার দুল। মানে এটাই আমি রাতের অন্ধকারে ওকে দিতে গিয়েছিলাম, কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি, তুই জানবি কি করে? আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে, কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনার উপর একটা কিছুই দিতে হয়। তাই ও এটা আমার কাছে আবদার করেছিল। রাতের অন্ধকারে এটাই আমি চুপি চুপি দিতে গেছিলাম, কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতি না, কারণ তুই টাকা আর সোনা ছাড়া তোর স্বামীকে চিনিস না। আর সেটাকে তুই ভালো না ভেবে তুই সেটাকে খারাপ ভেবে নিয়েছিস। এই দেখ খুঁড়ি তোর জন্য সব ম্যাচেকার হয়ে গেছে। আমার খুঁড়ি বললি আমার পায়ে একটু টান আছে। ছি, তুমি না আমার স্বামী, তুমি
তুমি স্বামী নামে কলঙ্ক। দেহে যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না, ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্য না। আর দিদি, ছোট থেকে আমি মা বাবাকে হারিয়েছি। বাবা মা বলে তোকেই জানি, সে সেই ভগবানের তুল্য দাদাবাবু শরীর। এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁধলো না। তুই কান করে শুনে রাখ, এরপর থেকে তোর বাড়িতে আমি আর কখনো আসবো না, কখনো আসবো না, কখনো না। ছোট জানি শুনে যা। এর আবার কি হলো? এরাম করতে থাকে এই তুই কাঁদছিস কেন? এবার দি বাদি কি ওর কষ্ট মোটাই সহ্য করতে পারিনি জানি বাদি। বাবা রে, কেন? তবু বলেছি মা ষষ্ঠী মা, হ্যাঁ, বাচ্চাটা ওর পেটে 5 মাস দে, আ পেটে 5 মাস দে। ভগবান, আমি জানি তুই কালা, কিন্তু এত বোকা আমার কোনদিন জানা ছিল না। এটা তুই জানি না, টাকটিকি দাড়ি বদমাসের ধারি। এবার দি কি? আর জন্য তোদের সংসারে সবসময় অশান্তি না বাদি। আরে ভগবান যে কেন আমার কালা করেছে, ভগবান, ওই জন্য লোকে কি বলে জানিস? কি রে? ওই জন্য লোকে বলে কানা খোড়া 3 গুণ বাড়া। ফের আমার খুঁড়ি বললি, পুরো আতে ঘা দিয়েছে। পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে রে খুঁড়ি। বেরো জানার কোথাকার, আর জীবনে আমাদের বাড়িতে আসবে না। গরু কোথাকার। কবিতা, আজ 10 বছর তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমাকে এই চিনলে, এই জানলে কেন? জানো কবিতা, যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকে যায় না, সে সংসার থাকে না, সে সংসার অসার হয়ে যায়। শুধু তাই নয় কবিতা, এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, কিন্তু মনের সন্দেহ রোগের কোনো ওষুধ নেই। তুমি বিশ্বাস করো, আমি না জেনে শুনে ভুল করেছি। কবিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে ছোট্ট নদী, আমি দুঃখের মাঝে, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজা। এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তবুও তোমারে দেখি বারে বারে, আজ দূর থেকে আমারে মন আধারে গেছে যে থেকে। হৃদয় আজ দুজন আজ দুজন